হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। তো চলেন ভিডিওটি দেখে আসি। আমার একটি কথা না বললে নয়, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজটি যারা এখনও ফলো করে রাখেননি অবশ্যই ফলো করে রাখবেন। আমি প্রতিনিয়ত ফোন রিপেয়ার করে থাকি, এবং ফোন রিপেয়ার যে সঠিক গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করে স্টেপ বাই স্টেপ চেকিংয়ের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। তো আজকে চলেন মূল আলোচ্য চলে আসি। তো আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছি টেকনো কোম্পানি একটি ফোন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে কাস্টমার যে হাত থেকে পড়ে যাওয়ার পর থেকে যে কমপ্লিটলি এবং মাদারবোর্ডটিও আমরা দেখতে পাচ্ছি যে বেঁকা হয়ে গেছে। তো দেখেন, একটি একটি ফোন আছাড় খাওয়ার পর থেকে কি প্রবলেম হতে পারে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, সর্বপ্রথম আমি যে সিলিংগুলো আমি খুলে আমার কাছে সর্বপ্রথম নিয়ে আসছিলো। আমি সর্বপ্রথম সিলিংগুলো খুলে নিয়েছি, এবং ইতিমধ্যে আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি, কারণ লং টাইম ভিডিও অনেকেরই পছন্দ না। তো দেখেন, আমি যে চেকিংয়ের যে মেথডগুলো আছে, সে প্রত্যেকটি বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ চেকিং করব। তো দেখেন, সর্বপ্রথম আমি পাওয়ার আইসির দিকে চেকিং করলাম। এবার আমি যে ইএমএমসি আইসি আছে, এবং এখানে সিপিইউ বলে থাকে, এটি এখন আমি চেকিং করব। আমি প্রতিটি বিষয় খেয়াল করতেছি যে কোথাও আমাদের লিকুইড বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা, কারণ যেহেতু আমাদের আসার দোয়া সেট, অনেকেই দেখা যায় যে পাওয়ার আইসি উঠে থাকে, কোনো সময় দেখা যায় যে ইএমএমসি আইসি এক কোণা উঠে থাকে। এই এই উঠে থাকলে আইসি যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু সেটটি আমার রান হবে না। তো ইতিমধ্যে আমি চেক করেছি যে আমার সেটটা রান হচ্ছে না, এই জন্য আমি এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ চেকিংয়ের মাধ্যমে দেখতেছি যে আমাদের মাদারবোর্ডে কোথায় প্রবলেম। আসলে সমস্যা জাজমেন্টের জন্য যে সঠিক গাইডলাইন, সেই গাইডলাইন মাধ্যমে ফলো করতে কাজগুলো করতে হয়। আপনি কি জানেন আমরা যারা সার্ভিসিং করি, আমরা যারা টেকনিশিয়ান আছি, আমরা ইঞ্জিনিয়ার থেকেও কম না। দেখেন, ইঞ্জিনিয়ার হচ্ছে নির্দিষ্ট একটি ডায়াগ্রামের মাধ্যমে ওরা একটি মাদারবোর্ড কোথায় কোন আইসি বসাতে হয়, ওরা ওই ডায়াগ্রামের মাধ্যমেই ওরা আইসিগুলা বসায়। আর আমরা কি করি, আমাদের কোথায় সমস্যা, মাদারবোর্ডে কোথায় সমস্যা, সেই সমস্যাকে ফাইন্ডিং করে এই সমস্যার সমাধান করে থাকি। তাহলে আপনি দেখেন আমাদের একটি টেকনিশিয়ান থেকেও আমাদের কতটা গুরুত্ব। আসলে এটি হচ্ছে বাস্তব। কারণ দেখেন, আমি আগেই বলছিলাম যে একটি টেকনিশিয়ান শুধু কোথায় সমস্যা সমাধান ফাইন্ডিং করে, একটা ইঞ্জিনিয়ার হচ্ছে একটা সঠিক ডায়াগ্রামের মাধ্যমে কোন আইসি কোথায় বসাইতে হবে তারা এটা জাজ করে বসায় দেয়। আর আমরা কোথায় সমস্যা হচ্ছে সেটি সমস্যা ফাইন্ডিং করে এই কাজগুলো করে থাকি। তো দেখেন, ওদের থেকেও আমরা বেশি 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 আমাদের মেধা খাটাতে হয়। তো ঠিক আছে, এখানে আসলে বলার কিছু নেই। তো যারা আমার এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, এখন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই এলাও করে রাখবেন। প্রতিটি ভিডিওই আমার খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভ্রমটি এখন আমি সিপিইউ রিবোলিং করব। রিবোলিং করলে দেখবো সমস্যার সমাধান হয় কিনা। ধন্যবাদ সবাইকে।